এই ইউনূস সরকারকে অবৈধ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্ব কিন্তু অলরেডি মাঠে চলে আসছে, যা দেশের জনগণকে রজার মুরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে এই জামাতের ডাবল ডিলিংকে ধরার জন্য। একটা খবর দেখছি যে বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে জামাত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে মাঠে নামছে। মানে ইসলামী দলগুলো এক হয়ে এখন আন্দোলনের মাঠে নামছে। বললাম না যে ওই যে রনি একটু বললো, সালাউদ্দিন বা শিশির মনিরের একটা কথোপকথনের কথা বললো, ওইখানে মূল যে কথাটা যে আপনার সংবিধানকে সরকারকে অবৈধ, এই ইউনূস সরকারকে অবৈধ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্ব কিন্তু অলরেডি মাঠে চলে আসছে। আচ্ছা, কত বড় একটা ভয়ঙ্কর কাজ হবে না তত্ত্বাবধায়ক সরকার আসলে? তার মানে কি, আপনি জেনে হোক বুঝে হোক আপনি কিন্তু হাসিনা এবং ভারতের বয়ানটাকেই সামনে আনলেন, এই যে 5 দফার ভিত্তিতে যে যুগপৎ আন্দোলনটা করছেন। এই আন্দোলনের এটা বুঝে হোক আর না বুঝে হোক, পরাজিত শক্তি হাসিনা এবং ভারতের বয়ানটাকে কি, যে বাংলাদেশের ইউনূস সরকার ফেইল্ড সরকার, একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার উঠাতে হবে। এই যে শিশির মনির যেটা বলতে চাচ্ছে জনগণের অভিপ্রায়, আরে জনগণের অভিপ্রায় কোনো কনস্টিটিউশনাল ওয়ার্ড নাকি? জনগণের অভিপ্রায় রাজনৈতিক ডিসকোর্স, এটা একটা কনস্টিটিউশনাল কোনো শব্দ না। অভিপ্রায় চেঞ্জ হয়, এটা 15 দিন আগে আপনার দিকে থাকতে পারে, 15 দিন পরে আমার দিকে থাকতে পারে, দাবি করতে পারে জনগণের অভিপ্রায়। বিপ্লবের পরে কিন্তু এই সমস্ত কথা, জনগণের অভিপ্রায় শব্দটা উঠেছে ফ্রান্স বিপ্লবের পরে, রাশিয়ার বিপ্লবের পরে, মিশরের বিপ্লবের পরে, মেনলি মিশরের বিপ্লবের পর। যাই হোক, আমি আরেকটা জামাতের ডাবল ডিলিং নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ডাবল ডিলিং, ওই যে আপনারা জেমস বন্ডের 007 মুভিজ দেখেছেন না? আমাদের সময় রজার মুর ছিল হিরো, আমরা দেখতাম তাকে ঘায়েল করার জন্য যে আপনার স্পাই ডাবল ডিলিং করতো, কিন্তু রজার মুর ঠিকই ধরে ফেলাতো। তা এখন আমাদের এই দেশের জনগণকে রজার মুরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে এই জামাতের ডাবল ডিলিংকে ধরার জন্য। আপনি দেখেন নির্বাচন চায়না করে রনি বলছে 300 আসনে সবার আগে নির্বাচন দিয়ে দিল, দেখেন প্রার্থী দিয়ে দিল। আরেকটা দেখেন যে এই যে ডাবল ডিলিং এর একটা সবচেয়ে বড় জিনিস যে ধর্মের রাজনৈতিক অপব্যবহার। রাজনীতিতে ধর্ম আমি কোনো খারাপ কিছু মনে করছি না, কিন্তু অপব্যবহারটা, একটা টক শোতে আমি আর রনি ছিলাম আর জামাতের একজন ছিল, আমি বলছি যে পর্দা ম্যান্ডেটরি। কোনো ইসলামিক স্কলার যদি শুনে থাকে তিনি আমার কথাটা বুঝবে। পর্দা ম্যান্ডেটরি ইসলামে, যে যাই কোক, অ্যাকর্ডিং টু সূরা নূর পর্দা ইজ ম্যান্ডেটরি। আমাকে বলছে, আমি বললাম যে ম্যান্ডেটরি, তাহলে আপনি ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেলটি দিলেন যে ছাত্রী বোনদেরকে, 3 জন ছাত্রী বোন কিন্তু উইদাউট পর্দা, তাই না? তাহলে আপনি এখানে ধর্মের সাথে আপনি আপোষ করলেন না রাজনীতির প্রয়োজনে? নাম দিবেন ইসলামী ছাত্র শিবির, আপনি যদি বাংলাদেশ ছাত্র শিবির বলতেন আমি কিছুই বলতাম না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, পর্দা করুক আর না করুক আমি এটা নিয়ে কিছু বলতাম না। যখন বলতাম বাংলাদেশের সাথে ইসলাম যোগ করবেন, ইসলামকে যখন যোগ করবেন তখন ইসলামের ম্যান্ডেটরি জিনিসগুলো না মানলে আপনি ধর্মের একটা রাজনৈতিক অপব্যবহার করছেন। তার মানে আপনি রাজনীতি এবং ধর্মের ডাবল ডিলিং করলেন। আর একটা হলো বক্তব্য হলো যে আপনি দেখেন যে এখন এক্সট্রিমিজমের দিন ফিরে আসছে। ওই যে চরমপন্থা, উগ্রপন্থা, দেখি ডক্টর জাহিদা নাকি বলছে যে সে নাকি মুরতাদ। বলেন, ও কি অথরিটি জামাত ইসলামের যে কাউকে মুরতাদ বলার? একজন মুসলিম হিসাবে ও আমাকে আরেকজনকে মুরতাদ বলতে পারে না? ডক্টর কাউকে বলছে কি নাস্তিক। আমার প্রথম প্রশ্ন, জামাতকে আসলে আস্তিক নাস্তিক মানে বোঝে? আস্তিক নাস্তিক মানে বোঝে যে একজন ধাপ্ত নাস্তিক বলে দিচ্ছে। আবার বলছে কি অমুককে খুব সময় আমাদের এক উপদেষ্টারে হত্যা করা জায়েজ। এগুলো কোন ধরনের কথা? মানে কি এক্সট্রিমিজমকে ফিরে আনছে? মানে কি যে বিশ্বব্যাপী যে বয়ানটা ছিল যে ইসলামকে ধ্বংস করার জন্য ওয়ার অন টেরর, আমেরিকা যে যুদ্ধটা করেছিল, সে আবার আদিম যুগে ফিরে যেতে চাচ্ছে কি জামাত ইসলাম? আর একটা দেখবেন জামাত ইসলাম করছে ডাবল ডিলিং, যে কথাটা বললাম, মামলার একটা কৌশল করছে। আমার যারা নেতাকর্মী আছে বিএনপির বা সাধারণ জনগণ, সবার উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা, 5ই আগস্টের পরে আমি দেখলাম যে পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলা শুরু হলো, যে মামলাগুলো করা উচিত ছিল পুলিশ প্রশাসনের, তাই না? এই যে আমি বললাম যে পুলিশ প্রশাসনে জামাত এবং আওয়ামী লীগের যে নেক্সাস গড়ে উঠেছে, তার ধাপাধাপ আওয়ামী লীগের নামে মামলা দিল। এই মামলার বাদী হওয়া উচিত ছিল পুলিশের। পুলিশ বাদী না হয়ে তিনি জনগণকে বলছেন আপনারা এসে মামলা দেন।
আর ওই সমস্ত জনগণকে আবার জামাত বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়ে, আমাদের আব্বাস ভাই একটা সুন্দর কথা বলেছে, আপনার যে যাই বলেন, যে জামাত বলে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, আবার তলে তলে বা গোপনে গোপনে, তলে তলে বললে তো একটু স্ল্যাং লাগে, ওবায়দুল কাদের পড়ে গেছিল, গোপনে গোপনে জামাতের লাগে ঠিকই সে আওয়ামী লীগের লাগে আপনার টেম্পু চালায় বসে বসে। সুতরাং এই জনগণকে আমি আমার নেতাকর্মীকে বলছি এবং পুলিশ ভাইকেও বলছি যে এইভাবে কিন্তু আপনি প্রতারণা জনগণকে করবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলার ব্যাপারে আমরা সোচ্চার, আপনারা বাদিয়ে মামলা করবেন। আপনি যখনই জনগণকে এই মামলার দায়িত্ব দিবেন তখন কিন্তু এই জায়গাটা নষ্ট হবে এবং এই সুযোগটা কিন্তু জামাত নিয়ে আপনার একটা মানুষের কাছে জনপ্রিয় হতে যাচ্ছে। সমস্ত মামলার পিছনে কিন্তু তারাই অনুপ্রেরণা জুগিয়েছে, অবৈধভাবে বিভিন্ন লোকের মামলা দিয়ে আবার সেখান থেকে পয়সা ইনকাম করা হয়েছে, কিন্তু অযথা দোষগুলো জনগণের উপরে এসে বলতো। আর একটা ডাবল ডিলিংয়ের কথা বলবো, যে আর একটা জিনিস আমি প্রশ্ন রাখছি, আমি আগে একদিন মঞ্জু ভাইকে এই প্রশ্নটা করেছিলাম, এবি পার্টির মঞ্জু ভাইকে। ওই মঞ্জু ভাই কি নামছে নাকি এই 5 দলের মধ্যে? এখন করবো না, এবি পার্টি বলছে না। আমার একটা সমস্ত যারা বাংলাদেশে ইসলামিক রাজনীতি আমরা যারা করেন, আমি নিজেও একজন ইসলামের প্রচণ্ড ইসলামিক আমি লোক, যে ইসলামে রাষ্ট্রের ধারণা আছে কি নেই।